আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, এর আগে কিন্তু তোমার সাথে আমি শেয়ার করিনি। মানে আজ আমার এতটাই কষ্ট হচ্ছে যে আমি তোমাদের সাথে শেয়ার করতে বাধ্য হচ্ছি এবং তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। হয়তো একটু শেয়ার করলে হয়তো একটু কষ্ট কমবে আমার। মেনলি আমার গার্লফ্রেন্ডের সাথে খুবই ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে এবং আমার পরিবারকেও খুব খিস্তি দিয়েছে। তো কি বলবো, আর খুবই দুঃখে আছি। সারাদিন না কাজ বাজ করছি না কিছু করছি, খুবই দুঃখে আছি। তো কি বলবো, আমি মানে কিছু বলতে পারছি না। আমার মা আমাকে আজকে বলছে যে কেউ না থাকুক পাশে, আমি আছি। জীবনে কি বলে যায়, মানে এই ফার্স্ট টাইম আমি এরকম হলাম আমার লাইফে। তো এখান থেকে আমি একটা জিনিস শিখলাম, জীবনে যত বড় ঝড় আসুক না কেন বাবা মা সবসময় পাশে থাকে। আর বাবা মার কথা শুনে চলা উচিত। মানে লাস্ট টাইম যখন তোমার পাশে কেউ থাকবে না, তখন কিন্তু বাবা মাই তোমার পাশে থাকবে। তো তোমাদের আমি একটা কথা বলতে চাই, জীবনে যত বড় ঝড় আসুক না কেন, কারো ওয়াইফ চলে যাক, গার্লফ্রেন্ড চলে যাক, বিয়ে যাই চলে যাক না কেন, বাবা মা যেটা বলবে সেটা শোনা উচিত, মেনে চলা উচিত। আর আমি একটা ছোট পরিবার থেকে বিলং করি, মধ্যবিত্ত পরিবার, খুবই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো এটাই বলার ছিল আর কি। মানে একটু চলে গেছে আর আমি আমার মতো একটা আলাদাই হয়ে গেছি। তো আমি আবার আমার জীবনটাকে নতুন করে শুরু করতে চাই, যা ভেঙে গেছে সেগুলো আমি আবার ভুলতে চাই। আর একটা কথা বলতে চাই, তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো, কারণ আমি এখন খুবই দুঃখে আছি আর ভালো লাগছে না। মনে হয় যে মরে যায় আমার একটা চিন্তা হচ্ছে। কিন্তু বাবা মার মুখের দিকে তাকিয়ে বেঁচে থাকতে হবে আমাকে, কারণ ওনারা আমার জন্য বেঁচে আছে। ওনারা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এবং আমাকে মানুষ করেছে ছোট থেকে। আমি এক সেকেন্ড ওদেরকে ভুলে গিয়ে ওদের কথা না রেখে মারা যাবো, এটাই ভেবে মানে কি বলা যায়, মানে এখনো তোমাদের সামনে আমি কথা বলছি, নিজেকে প্রেজেন্ট করেছি তোমাদের সামনে। এই বিষয় নিয়ে একটু কথা বলছিলাম। সো এটাই বলার ছিল আজকের। তো এতে কিছু ভুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও, আজ ঠিক করে থাকি। সবাই একটু সাপোর্ট করো আমাকে।